পাক্কা লাভে ঢুকছেন। আপনি যদি 350 ডিমের থেকে চোখ বন্ধ করে মাস শেষে 300 জিরো বাচ্চা পাইবেন, জিরো বাচ্চা 22টা মুরগির থেকে 300 জিরো বাচ্চা যদি আমিও বেচা দিই, আমার তো বেচতে কোনো সমস্যা নাই। কইলেই মানুষ বাচ্চা নিয়ে যাবো। 50 টাকার বাচ্চা বেচলো 15,000 টাকার বাচ্চা বেচা হইব আপনার 22টা মুরগির থেকে। শুধু বাচ্চাটা ইনকিউবেটর থেকে বের করে বেচলে হইব। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা অনেক জিনিস শিখতে পারবেন। কিভাবে একটা খামারি লাভে গিয়ে লস করে, মানে সে লাভ হয়ে গেছে তার, কিন্তু সে এখন লাভের টাকাটা ধরতে পারবো না। কেন ধরতে পারবো না, এই ভিডিওটা ডিটেলসে দেখলে আপনারা বুঝবেন। সেকেন্ড হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে সেই খামারির, যেই খামারি আমরা চ্যালেঞ্জ করছিলাম 2 জন খামারি বাছাই করব, তাদেরকে ট্রেনিং দিয়া 12টা দেশি মুরগি পালন করে মাসে 4 থেকে 5 হাজার টাকা প্রফিট বের করবো। এটা ছিল আমাদের চ্যালেঞ্জ। অনেকেই আমাদেরকে বলছিল ভাই এগুলো চাপা মাইরেন না, ঠিক আছে। তো আমরা তাদেরকে নিয়ে প্রায় 4-5 মাস হয়ে গেছে কাজ করতেছি। ডিমের মুরগি দিছি, অনেক কিছু করছি, ভ্যাকসিন দিয়েছি, তারে গাইড করতেছি, শিখাইতেছি কীভাবে ডিমের মুরগি পালন করা লাগে, কীভাবে বীজ ডিম বের করা লাগে, অন্য জিনিসগুলো। তো বেশ অনেক দিন হয়ে গেছে, তার মুরগি ডিম পাততেছে, ইনকিউবেটরে ডিম দিয়ে দিছে, বাচ্চা বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরও অনেক অনেক জিনিস হয়েছে, কিন্তু সে এখন এই লাভ করতে পারবে না। কেন লাভ করতে পারবে না, এই ভিডিওটা আপনার সম্পূর্ণ ডিটেলস দেখলে বুঝতে পারবেন। তারপরে এই ভিডিওর পরে কালকে আমরা আরেকটা পর্ব দিব, সেই পর্বতে তার এই ঝামেলা আমরা কিভাবে সমাধান দিচ্ছি। যারা এরকম বদ্ধ ঘরে মুরগি পালন করেন, আরও কি কি ঝামেলা হতে পারে, এই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। সেকেন্ড হচ্ছে, যারা আমাদেরকে টিটকারি মারছিলেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটাই, মানে যে ভাই হবে না চাপা মারতেছেন, তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। ভাই আপনারা তো শিখবেনই যে আমরা চাপা মারছি না কি করছি। সেকেন্ড হচ্ছে, যারা আমাকে যারা খুব ভালোবাসেন, বিশ্বাস করেন যে না শাকিল ভাই যা কয় তা সত্য, তারা দেখে এই ভিডিওটা অনেক জিনিস শিখতেও পারবেন। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। খাচ্ছে খালি কে খামারি মাশাল্লাহ লাগায় রাখছে। চলেন, খামারি জানে না আমি আইছি, ওনার খামারের ভিতরে নিয়ে যাই। আসেন, খামারি জানে না খামারির খামার দেখাতেছি আমরা। এই যে বাচ্চা, ইনকিউবেটরে বাচ্চা মাশাআল্লাহ। টিভি চলে, কেউ কি নাই? হয়েছে কাম, চুরি ডাকাতি করে ফেলালেও তো কেউ বুঝবো না। মুরগির বাচ্চা যে ফুটছে না, এই তো বই দিয়ে গেলাম, এই বইয়ের ভিতরে লেখা আছে বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন, তারপরে মেডিসিন, মাংসের মুরগির নিয়ম, ডিমের মুরগি পালনের নিয়ম, তারপরে হয়েছে গিয়ে আপনার অন্য পক্স হইলে বা আদার্স আরও কৃমির ওষুধ, গরমে কেমনে মুরগি পালবেন, শীতে সব নিয়ম দেওয়া আছে। এটা ফলো করে বাচ্চারাও করেন। আচ্ছা, এটা গেলো একটা। সেকেন্ড হয়েছে, এই ঘরের ভিতরে বাচ্চা ব্রুডিং করতেছেন কেন? জায়গা নাই, কিন্তু এমন করে করতেন না। এমন করে ব্রুডিং করলে এখনই আপনার সমস্যা, মানে এখন আপনার সমস্যা হইব। আমরা একটু শুনি আপুর কাছ থেকে শর্টকাট। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপুর যে মুরগি দিয়েছিলাম প্রফিট, মানে আমরা তার মুরগি পালন শিখাইয়া প্রফিট করামো। তার আগে আমার একটু ছোট করে বলেন, আপনি 26 সামনে এসে বলেন, ডিমের মুরগি এই মুহূর্তে কতগুলো আছে? 22টা ডিমের মুরগি থেকে প্রতিদিন কয়টা করে ডিম পাইতেছেন? একদিন 16টা পাই, আবার একদিন 12টা পাই, 13টা পাই। 12-13 মানে 10-এর নিচে নামে না। 22 মুরগি 10 থেকে 16টার ভিতরে থাকে, এভারেজ 50%-এর উপরে ডিম আছে। ঠিক আছে, ডিমের প্রোডাকশন ভালো। আপনার 22টা মুরগি, 22টা মুরগি যদি এভারেজ 12টা ডিম ধরি, প্রতিদিন 12টা ডিম জোরে মাসে 12টা যদি হয়, তাহলে মাসে কতগুলো ডিম হয়? 12-300 মানে 360টা ডিম হয়। 360টা ডিম হইতেছে। 360টা ডিম তো আমাকে লাগে না, এত বাচ্চা তো লাগে না। আমি তো চাইছিলাম 12টা মুরগি জায়গায় 22টা মুরগি আছে, মানে 10টা মুরগি বেশি আছে। আচ্ছা, এবারে বলি, আমি তো আসছি, এখন তো আপনি ইনকিউবেটরতে বাচ্চাও বের করে লাইছেন, এখন তো আপনার লাভ করার সময়। এখন যদি আপনি এই 22টা মুরগির ডিম বেছেন, আপনার লাভ হইব না? কত করে ডিমের দাম? 70 টাকা ডিম যদি বেশি, আমি একটা ডিমের দাম কত হইতেছে? 70 ভাগ হয়েছে গা 4, 17 টাকা। 17 ইন্টু হয়েছে গা 360টা ডিম হয়, চোখ বন্ধ করে হইব।
6,000 টাকা ডিম বেচতে পারেন, 6,300 টাকার খাবার খায় কতটুকু? 1 বস্তা যায়। এক বছর আগে। 1 বস্তা মানে 3,000 টাকার খাওয়াইতেছেন, 6,000 টাকা বেচতে পারতেছেন, 300 টাকা ধরেন আরও খরচ ধরলাম মেডিসিনের, 3,000 টাকা শুধু ডিম বেচলে এই খামারটায় লাভ থাকবে বলে বুঝেন। আমরা তো বলছিলাম 12 মুরগি দেওয়া 4-5 হাজার টাকা লাভ করাম, উনি ডিম বেচ চাই 22টা মুরগির 3,000 টাকা লাভ করতে পারবো, কিন্তু আমরা তো এটা চাইছিলাম না, আমরা চাইছিলাম যেন আপনি শিখতে পারেন জিনিসটা। এখন প্রবলেম হচ্ছে আপনার এখন যে মেন ঝামেলা আপনি পড়বেন, আপনার খাঁচা ঠিক আছে কোনো সমস্যা নাই, বানাইছেন অনেক টাকা খরচ, হ্যাঁ আমি যেমন বলছি ঠিক আছে, খাঁচার মাপ দেওয়া ওইভাবেই বানাইছেন, বড় গ্যাপ দিছেন, সব ঠিক আছে, খাঁচাটা কিন্তু খাঁচাটা এই ঘরের ভিতর থেকে, খাঁচাটা থাকার কথা আসতো বাইরে, ঠিক আছে বলছেন মুরগি যেন দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম ওই খাঁচার সামনেও তো বলছিলাম মুরগি খাওয়ার জন্য আপনারা এনে ঢুকাইছেন, কিন্তু এই ঘরের ভিতরে ইনকিউবেটর থাকতে পারবো না, এই ঘরের ভিতরে বাচ্চা থাকতে পারবো না, এই ঘরের ভিতরে কোনো কিছুই থাকতে পারবো না, এই ঘরের টেম্পারেচার অনেক বেশি, এই গরম যদি না কমান এই মুরগি আপনারা এখন লস করবো। মুরগিগুলো আমি আপনার দেন মুরগিগুলো কেমন দম নিতেছে, আজকে তো গরম, এখন তো ঠান্ডা হয়ে গেছে, এখন তো গরম পড়েই নাই, এই যদি মুরগি এমন হা করে দম নেয় এই খামারটা এখন লস হইব। যেই নিয়ে মন চাই নিয়ে মুরগি নেন, এটা তার আমি বলবো না, আপনি ডিম পাইতেছেন ভালো, 20 ডিমের পার্সেন্টেজ ভালো, আপনি ডিম বেচলেও আমি তো বলছিলাম যে 12টা মুরগিতে বাচ্চা উৎপাদন করে লাভ করবেন 5-6 হাজার টাকা, আপনাকে এখন 22টা মুরগিতে আপনি যদি ডিম বেচেন তাও তো আপনার 3,000 টাকা লাভ থাকতেছে, তার মানে কি আপনি যদি বাচ্চা করেন উৎপাদন 3 গুণ লাভ হইব না? লাভ তো আপনার হবে, তবে এই এরও যদি পরিবেশ ঠিক না করেন, এই মুরগি যদি এমন করে হা করে এই গরমের ভিতরে আপনার লস হইব, প্রত্যেকটা জিনিস এমন আর ঠিক থাকবো না, এই গরমে এই মুরগি অর্ধেক বাদ হয়ে যাবো, অর্ধেক মুরগি বাদ হয়ে যাবো, একদম নগদ বাদ, এগুলো ডিম পারবই না। আপনি ঘরের টেম্পারেচার অনেক বেশি, একদম পুরো বদ্ধঘর, ওই বাহিরে কেন মুরগি নেন না? পাক্কা লাভে ঢুকছেন আপনি, যদি 350 ডিমের থেকে চোখ বন্ধ করে মাস শেষে 300 জিরো বাচ্চা পাইবেন, জিরো বাচ্চা 22টা মুরগির থেকে 300 জিরো বাচ্চা যদি আমিও বেচা দিই, আমার তো বেচতে কোনো সমস্যা নাই, কইলেই মানুষ বাচ্চা নিয়ে যাবো, 50 টাকার বাচ্চা বেচলো 15,000 টাকার বাচ্চা বেচে হইব আপনার 22টা মুরগির থেকে, শুধু বাচ্চাটা ইনকিউবেটর থেকে বের করে বেচলে হইব, যদি সেটাও করেন 15,000 টাকা লাভ থাকবো, শুধু বাচ্চা বেচা 3,000 টাকা খরচ ছিল, বাদ 5,000 টাকা আমি খরচ ধরলাম, আরও 2,000 টাকা বেশি ধরলাম, 10,000 টাকা আপনার লাভ থাকবো, কোনো শুধু ডিমের মুরগিটা আপনি দেখবেন, কিন্তু এই ঘরের ভিতরে হবে না, এই ঘর ঠান্ডা করেন, না হলে মুরগি বাইরে নেন, এটার জন্য বাচ্চার ঘর রাখেন, এছাড়া কোনো পথ নাই। আমি এটা দেখে গেলাম এবং বইলা গেলাম, এই ঘর ঠান্ডা করার মতো কিচ্ছু নাই, বদ্ধ ঘরে ফকার লাগানো যাইব না, বদ্ধ ঘরের ভিতরে আমরা জানি না ঝর্ণার মতো লাগাই, বদ্ধ ঘরে এটা হয় না, ওপেন ঘর থাকা লাগবো, বাতাস চলাচল করা লাগবো, বদ্ধ ঘরে হিউমিডিটি বেড়ে যাব, আরও একটা ব্যবসা গরম শুরু হইব, যেমন এখন ব্যবসা গরম, এটা বাইরে নেন, নাহলে আপনার এই যে এত টাকা ইনভেস্ট, এত টাকা শ্রম, অন পুরোটাই লস হইব আপনার। এনে কিন্তু ঠান্ডা, ঠিক না ধরেন আপনি কি শোনেন, আপনি এই যে এনে ঠান্ডা না, মানে এনের পরিবেশ ঠান্ডা না, ওটার ভিতরে ব্যবসা গরম না, এই যে এনে আপনি কি ছিল, সিম গাছ ছিল কাইটা ফেলেছি, এনে কিছু একটা দেন, দ্রুত দেন, দিয়া এই যে মুরগিটা এন্দা সিরিয়াল করেন, সব মুরগি এন্দা সিরিয়াল করেন, আর ওই না টুকটাক বাচ্চা তোলেন, আর আমি জিরো বাচ্চাটা বেচে দিব না, বাঁচতে চান, আর ইনকিউবেটর লোন ম্যানুয়াল নাই। ডিমের মুরগি এমনি গরমে তো বেশি দিন ভালো থাকবো না, এখন তো গরম পড়েই নাই, 1 সপ্তাহ যদি মারাত্মক গরম থাকে এই মুরগি অর্ধেক বাদ হয়ে যাবো, আমার মুরগির ঘর কি সুন্দর ঠান্ডা, ওই ঘর অর্ধেক টিন কাইটা দিলে নেট লাগাই দিলে হইব, মানুষ যাতায়াত করবো, মানুষ দেখে ভয় পাইবো মুরগি। আপনি এই নিয়ে খাতা সেটিং করলে কি হয়, এই নিয়ে দেখছেন একটু পর মহিলারা আইছে, মানে একটু পর ঢুকে আর না করে রাখতে পারে, আচ্ছা ওইটা ওই লোক একটু রিস্ক তো নেওয়াই লাগবো, তাইলে নিয়ে আসি এই জায়গায় নিয়ে